আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কোরআনের পাঠশালার 14তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আর আজকের এই ক্লাসে আমরা কুরআনুল কারীমের সূরাতু ইয়াসিনের 48 নম্বর আয়াত থেকে তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি, একসঙ্গে বলেন। بالله من أعوذ الشيطان بالله من الرجيم الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। জি, بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু। এতটুকু আমরা এখন পড়বো। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, কফ ওয়াও পেশ উ, ওয়া ইয়া কু, লাম ওয়াও পেশ লু, ওয়া ইয়া কু লু, নুন জবর না, ওয়া ইয়া কু লু না, ওয়া ইয়া কু লু না। তাহলে কুতে পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়া ইয়া কু, লাম ওয়াও পেশ লু, পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়াকুলুনা, মিম জবর মা, তা খাড়া যাব তা, মাতা। তাহলে তাতে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে মাতা। ওয়াকুলুনা মাতা, হা খাড়া জবর হা, জাল্লাম যাব জাল, হা জাল। তাহলে হাতে এক আলিফ টান দিতে হবে, এখানে খাড়া জবর রয়েছে হাজাল। ওয়াও আইন জবর ওয়া, দাল পেশ দু, ওয়া দু, ওয়া দু। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু। তাহলে আমরা পড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবো, যেখানে এক জবর এক জের এক পেশ থাকবে সেখানে কোনো টান দেওয়া যাবে না, দ্রুত পড়তে হবে। তাহলে এক জবর এক জের এক পেশ থাকলে কোনো টান দেওয়া যাবে না। আর যেখানে মদের হরফ থাকবে সেখানে একালিফ টান দিতে হবে। আমি তো বলেই দিচ্ছি যে মদের হরফে, এখানে মদের হরফ, এটাও মদের হরফ একালিফ টান, এটা খাড়া জবর একালিফ, এখানে একালিফ টান দিতে হবে। এইভাবে যেখানে বলে দেবো সেখানে একালিফ করে টান দেবেন, তিন আলিফ চার আলিফ গুন্না। আর বাকি আপনারা খেয়াল রাখবেন, হরকতে কোনো টান দেওয়া যাবে না, হরকত দ্রুত পড়তে হবে। জি, আর একবার খেয়াল করে শুনি আমরা এতটুকু। ويقولون متى هذا الوعد ويقولون متى هذا الوعد। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। ويقولون متى هذا الوعد. জি, আবার বলেন। فيقولون ويقولون متى هذا الوعد. জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সবাইটা। দু একজন কিন্তু ওয়ায়া উলু, কুতে টান না দিয়ে চলে যাচ্ছে আমরা দু একজন। কুতে একালিফ টান দিতে হবে, পেশের বামে জজমালা ওয়াও, এই জন্য একালিফ টান দিতে হবে। কুতেও টান দিতে হবে, লুতেও একালিফ টান দিতে হবে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু। এইভাবে খেয়াল করে করে পড়তে হবে। জি, এর পরের থেকে আমরা খেয়াল করি। ইন কুনতুম সাদিকিন। হামজা নুন জের ইং, কাপ নুন পেশ কুং, তামিম পেশ তুম, ইং কুনতুম। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে, এজন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। আবার এই নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, তা। তাহলে ইকফার 15টা হরফ। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ইকফার হরফগুলো থাকে তাহলে ওই নুন সাকিন তানবিনকে গুণা করতে হয়। তো এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে, এই জন্য এখানে গুণা করতে হবে এই নুন সাকিনে। আবার এই নুন সাকিনের পরে তা এসেছে, এই জন্য এই নুন সাকিনে গুণা করতে হবে, এই দুইটা গুণা করতে হবে। ইং কুং তুম, সদ খাড়া যাব স, দাল দি স, দি সদে একালিফ টান দিতে হবে, খাড়া যাব রয়েছে স, দি কফ ইয়াজের কি, স, দি কি, নুন জবর না, স, দি কি না।
যে এখানে আমরা যেহেতু আয়াত পেয়ে গেছি, এখানে আমরা ওয়াকফ করব। ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়। এক নম্বরে খাড়া জবর আছে কিনা, দুই নম্বরে মদের হরফ আছে কিনা, তিন নম্বরে গোলতা বাদে দুই জবর আছে কিনা। তো এখানে খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর কোনোটাই নেই, এজন্য জজম দিয়ে পড়তে হবে। ওই তিনটার কোনো একটা যদি থাকে ওয়াকফের সময়, তাহলে সেখানে এক আলিফ টান দিতে হয়, আর তিনটার কোনোটাই যদি না থাকে তাহলে জজম দিয়ে পড়তে হয়। তো এখানে তিনটার কোনোটাই নেই, এজন্য আমরা জজম দিব। আচ্ছা, এখানে আর একটা নিয়ম রয়েছে, সেটা হলো মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা হয়, তাহলে সে মদের হরফে আর এক আলিফ টান থাকে না, সেখানে তিন আলিফ টান দিতে হয়। এখানে দেখেন জেরের বামে জজমালা ইয়া, এটা মদের হরফ। মদের হরফের বামের হরফে আমরা ওয়াকফ করতেছি, এই জন্য এখানে এক আলিফ আর টান দেওয়া যাবে না, এখানে তিন আলিফ টান দিতে হবে। তিন আলিফ। তাহলে এখানে কিভাবে পড়তে হবে? সদিকিন, সদে এক আলিফ টান দিতে হবে, কিতে তিন আলিফ টান দিতে হবে, আর নুনে জজম দিতে হবে। সদিকিন, ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। إن كنتم জি, صادقين আবার إن বলেন। كنتم صادقين صادقين জি, মার্শাল্লাহ, আগের এই প্রথম অংশের থেকে দ্বিতীয় অংশটা আলহামদুলিল্লাহ সবার অনেক সুন্দর হয়েছে। এইভাবে একটু খেয়াল করে করে পড়তে হবে। জি, তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। জি, এরপরের একটা আমরা এখন খেয়াল করি। ما ينظرون إلا صيحة واحدة। এতটুকু আমরা পড়বো এখন। মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ হয়েছে এজন্য এক আলিফ টান দিতে হবে। মা, ইয়ানুন জবর ইয়াং, জপের জু, ইয়াং জু, নুন সাকিনের পরে ইকফার হরফ জ, এজন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। ইয়াং জু, র ওয়া পেশরু, ইয়াং জুরু, নুন জবর না, ইয়াং জুরু না, মা ইয়াং জুরু না, মা ইয়াং জুরু না। হামজা লাম জের ইল্লা, মালিফ জবর লা, ইল্লা, ইল্লা। সদিয়া যাব ছয়, হা জবর হা, ছয় হা, তাওয়াও দুই জবর তাও, ছয় হা তাও। এখানে তানভিনের পরে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এখানে তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসছে, ঈদগামে বা গুন্নার চারটা হরফ, ইয়া, ওয়াও, মিম, নুন। তাহলে নুন সাকিন বা তানভিনের পরে যদি ঈদগামে বা গুন্নার হরফ আসে, তাহলে গুন্না সহ মিলাতে হয়। এখানে তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ এসেছে, এজন্য গুন্না সহ মিলাতে হবে। ছয় হাতাও, ছয় হাতাও, ওয়াও আলিফ জবর ওয়া, হাজার হি, ওয়া হি, দাল জবর দা, ওয়াহিদা, তা, দুই জবর তাং, ওয়াহিদা তাং। এখানে তানবিনের পরে ইকফার হরফ এসেছে, এজন্য এখানে ইকফা গুন্না করতে হবে। আর ইকফা গুন্নাটা অনস্বরের মতন পড়তে হয়, অনস্বরের মতন। ওয়াহিদা তাং, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাং। জি, আবার আমরা একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাং। জি, এতটুকু আমরা একটু খেয়াল করে পড়ার চেষ্টা করি।
ما ين ما ينظرون إلا صيحة واحدة জি আবার বলেন। تأخذهم জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরের অংশটুকু আমরা এখন খেয়াল করি। তাআখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। তা হামজা জবর তা, তাহলে আলিফের উপরে জবর জের পেশ জজম এগুলো থাকলে আলিফটাকে হামজা বলতে হয়। তাহলে এটা হলো, এখন আর আলিফ নেই, এটা হলো হামজা। তা হামজা জবর তা, তাহলে হামজার উপরে জজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। এটা আর একটা নিয়ম, হামজার উপরে জজম থাকলে সে হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে তা হামজা জবর তা, তা তা। খ পেশ খু, দাল পেশ জু, খুজু। তা খুজু, হামিম পেশ হুম। তা খুজু হুম, তা খুজু হুম। ওয়াও জবর ওয়া, হামিম পেশ হুম, ওয়াহুম ওয়াহুম। ইয়া জবর ইয়া, খ সজ্জের খিস, ইয়া খিস সজ্জের সি, ইয়া খিস সি। মিম ওয়া পেশ মু, ইয়া খিস সি মু। নুন জবর না, ইয়া খিস সি মু না, ইয়াখিসসিমুনা। তাআখুযুহুম অহুম ইয়াখিসসিমুনা। এখানে যেহেতু ওয়াকফ করবো আমরা, ওই তিনটার ওয়াকফের সময় যে তিনটা জিনিস খেয়াল করতে হয় তিনটার কোনোটাই নেই, এজন্য জজম দিব। আর এর আগে যেহেতু মদের হরফ, মদের হরফের বামেই ওয়াকফ করতেছে, এজন্য এখানে তিন আলিফ টান দিতে হবে। তাহলে এখানে তিন আলিফ আর এখানে জজম। ইয়াখিসসিমুন। تأخذهم وهم يخصمون. تأخذهم وهم يخصمون. জি এতটুকু আমরা সবাই একটু খেয়াল করে বলি। تأخذهم وهم জি আবার বলি, يخصمون আমরা সবাই বলি আবার। تأخذهم وهم يخصمون জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন। ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون। জি তাহলে এই আয়াতটা আমরা একটু একসঙ্গে পড়ি সবাই। ما ما ينجرون إلا صيحة واحدة تأخذهم وهم يكسبون ও, জি এর পরের আয়াতটা আমরা এখন খেয়াল করি। فلا يستطيعون توصية ولا ওয়ালা। এতটুকু আমরা পড়বো এখন। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা। জবরের বামে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান দিতে হবে এই লামে। ফালা। ইয়াসিন জবর ইয়াস, তা জবর তা, ইয়াস তা। তয়া জের তুই, ইয়াস তা তুই। জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। ইয়াস্তাতি। আইন ওয়া পেশ উ, এখানেও মদের হরফ, পেশের বামে জজমালা ওয়াও, এটাও এক আলিফ টান দিতে হবে। তাহলে তিতেও এক আলিফ টান, উতেও এক আলিফ টান। ইয়াস্তাতি উ। নুন জবর না, ইয়াস্তাতি না। তাওয়াও জবর তাও, সজ্জার সে, তাও সে। ইয়া জবর ইয়া, তাও সিয়া। তাওয়াও দুই জবর তাও। এখানে ঈদগামে বা গুনার হরফ আসছে, জন্য গুন্না সহ মিলাতে হবে। তাও সিয়া তাও। ওয়াও জবর মা, লাম আলিফ জবর লা, ওয়ালা। এই লামে তিন আলিফ টান দিতে হবে। ওয়ালা। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা। জি আবার তাহলে এতটুকু খেয়াল করি। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা। জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি।
فلا فلا يستطيعون يستطيعون فلا لا يستطيعون ولا ولا জি মাশাল্লাহ, এইভাবে একটু খেয়াল করে করে পড়তে থাকেন ইনশাল্লাহ। এখন যদিও আমাদের একটু বেঁধে বেঁধে যাচ্ছে, সামনে ইনশাল্লাহ একটু খেয়াল করে পড়তে থাকলে ইনশাল্লাহ সামনে অনেক সহজ হয়ে যাবে এবং রিডিং পড়তে পারবো আমরা ইনশাল্লাহ, আশা করা যায়। যে একটু খেয়াল করতে হবে, এটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ, যে একটু খেয়াল করে করে পড়বেন এবং এই পড়াটা যে সময় ভিডিও দিয়ে দেওয়া হবে অবশ্যই রিভিশন দেবেন, যে এর পরের থেকে আমরা খেয়াল করে পারে। إلى أهلهم يرجعون। হামজা জের ই, লাম খাড়া যাব লা, ইলা, লামে 3 আলিফ টান দিতে হবে, ইলা। হামজা হাজবর আহ, লাম জের লি, আহলি, হামিম জের হিম, আহলিহিম, আহলিহিম, ইলা আহলিহিম। ইয়া র জবর ইয়ার, জিম জের জি, ইয়ার জি, আইন ও পেশ উ, ইয়ার জি উ, নুন জবর না, ইয়ার জি উ না, ইলা আহলিহিম ইয়ারজিউন, ইলা আহলিহিম ইয়ারজিউন। তাহলে নুনে যেহেতু আমরা ওয়াকফ করতেছি এজন্য জজম দিতে হবে, ওই তিনটার কোনোটাই নেই এজন্য জজম। আর এর আগে যেহেতু মদের হরফ আসছে এজন্য এখানে 3 আলিফ টান দিতে হবে। জি আরেকবার খেয়াল করি আমরা সবাই। ইলা আহলিহিম ইয়ারজিউন। জি এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। إلى أهلهم يرجعون لا أهلهم يرجعون জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে হ্যাঁ, আমি আয়াতের শুরু থেকে একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। জি এভাবে একটু খেয়াল করে করে পড়তে পারলে ইনশাআল্লাহ আর আমাদের ভুল যাবে না কোরআন শরীফে। জি এরপরের আয়াতটা আমরা এখন খেয়াল করি। ونفخ في الصور فإذا هم من الأجداث। এতটুকু পড়বো। ونفخ في الصور فإذا هم من الأجداث। واو زبر ওয়া, নুন পেশ নু, ওয়ানু ফাজের ফি, ওয়ানু ফি, খ জবর খ, ওয়ানু ফি খ, ওয়ানু ফি খ, ফা সদ জের ফিস, সদ পেসু, ফিস সু, র জের রি, ফিস সুরি, ওয়ানু ফি খ ফিস সুরি, ওয়ানু ফি খ ফিস সুরি। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, দাল আলিফ জবর যা, ফা ইদা, ফা ইদা, হামিম পেশ হুম, ফা ইদা হুম, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, ফা ইদা হুম মিনাল। হামজা জিম জবর আজ, দাল আলিফ জবর দা, আজ দা, সালজেল সাজের সি, আজ দা সি, ফা ইদা হুম মিনাল আজদাসি, ফা ইদা হুম মিনাল আজদাসি। ونفخ في الصور فإذا هم من الأجداث، ونفخ في الصور فإذا هم من الأجداث। জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। জি আমরা একটু খেয়াল করি। ওয়ানু, অনেকে নু, নুতে টান দিয়েছেন আবার ফিতেও টান দিয়ে দিয়েছেন, এখানে কিন্তু সবগুলোই হরকত। ওয়াও, নুন, ফা, খ, এগুলো সবগুলোই হরকত, এই জন্য দ্রুত পড়তে হবে। ওয়ানু ফি খ,
ওয়ানুফিখা ফিস-সূরি, শুধু সুতে এক আলিফ টান হবে। ওয়ানুফিখা ফিস-সূরি, এভাবে একটু খেয়াল করে বলতে হবে। জি, আবার সবাই একসঙ্গে বলেন এটা। ونفخ في الصور فإذا هم من الأجداث জি, আবার বলেন। ونفخ في الصدور على জি, আজ দা আছে, এতটুকু আমরা পড়েছি। এর পরের অংশটুকু এখন খেয়াল করেন। এরপরে ইলা রব্বিহিম ইয়ানসিলুন, হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, লামে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে। ইলা, রবা জবর রব, বাজের বি, রব্বি, হামিম জের হিম, রব্বিহিম, ইলা রব্বিহিম, ইলা রব্বিহিম। ইয়ানুন জবর ইয়াং, সিনজার সি, ইয়াং সি, লাম ও পেশলু, ইয়াং সিলু, নুন জবর না, ইয়াং সিলু না। তাহলে নুনে জজম দিয়ে দিতে হবে, আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। কেন টান দিতে হবে আমি তো ক্লাসের শুরুতেই বলেছি। প্রত্যেক আয়াতের শেষে এভাবে বলতে গেলে সময় তো আমরা পারবো না, এই জন্য ওইটা মনে রাখবেন যে এখানে ওয়াকফের সময় সব সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়। ওই তিনটা জিনিস যদি থাকে তাহলে এক আলিফ টান দিতে হবে, আর না থাকলে জজম। তো তিনটা জিনিস হলো খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর। এখানে কোনোটাই নেই, এজন্য জজম দেব। আচ্ছা, এর আগে এখানে তিন আলিফ কেন টান হবে? মদের হরফের বামে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে তিন আলিফ টান দিতে হয়। এখানে মদের হরফ, পেশের বামে জজমলা ওয়াও, এটা মদের হরফ। মদের হরফের বামের হরফে আমরা ওয়াকফ করতেছি, এজন্য এখানে তিন আলিফ টান দিতে হবে। জি, এইভাবে আমরা একটু খেয়াল করব। জি, তাহলে এখানে দেখেন ইলা রব্বিহিম ইয়ানসিলুন, ইলা রব্বিহিম ইয়ানসিলুন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। إلى 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 ربهم ربهم إلى ينسلون ربهم إلى ربهم ينسلون ينسلون كلا إلى إلى ربهم ينسلون ربهم إلى ربهم إلى ربهم ينسلون ينسلون জি, তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। জি, এরপরে একটা আমরা খেয়াল করি। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا। কফ কফ আলিফ জবর ক, লাম ও পেশ লু, কলু, এটা মদের হরফ। ক জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। লু, পেশের বামে জজমালা ওয়াও, এটাও মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। কলু, ইয়া খাড়া জবর ইয়া, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম জবর লা, ওয়াই লা, নুন আলিফ জবর না, ওয়াই লা না। তাহলে জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। ইয়া ওয়াইলানা, ক্বালু ইয়া ওয়াইলানা, ক্বালু ক্বালু ইয়া ওয়াইলানা। তাহলে নাতেও এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ। এরপরে মিম নুন জবর মান, বা জবর বা, আইন জবর আ, বা আ। তাহলে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে।
তো এই নিয়মটা তো আমরা পড়ছি যে ইকলাবের হরফ যদি বা আসে তাহলে ওই নুন সাকিনকে এই মিম দ্বারা পরিবর্তন করতে হবে আর গুণনা করতে হবে, দুইটা কাজ। এই নুন সাকিন আর পড়া যাবে না, এখানে মিম সাকিন পড়তে হবে, এই মিম বানায় ফেলতে হবে। মিম সাকিন পড়ে এবার গুণনা করতে হবে, তাহলে মিম মিম জবর মাম, এই নুনকে আর ধরা যাবে না, এই ছোট্ট মিমকে ধরতে হবে। মিম মিম জবর মাম, বা জবর বা, আইন জবর আ, বা সা জবর সা, বা সা, নুন আলিফ জবর না, বা সা না, মাম বাআসানা, মাম বাআসানা। قالوا يا ويلنا من بعثنا، من بعثنا মিম। আচ্ছা, এই মিম যে পরের মিমকে ধরবে নুন সাকিনের পরে, এখানে ঈদগামে বা গুন্নার হরফ আসছে, এজন্য গুন্না সহ মিলাতে হবে। মিম মিম জের মিম, মিম র জবর মার, মিম মার কব জবর ক, মিম মার ক, দাল জের দি, মিম মার ক দি, নুন আলিফ জবর না, মিম মার ক দি না, মিম মার ক দি না। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا، قالوا يا ويلنا من بعثنا من مرقدنا। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। قالوا يا ويلنا من lana بعثنا mam من mam مرقدنا ba'athana من min مرقدنا قالوا يا ويلنا من بعثنا من مرقدنا من مرقدنا qalu قالوا يا ويلنا من ya بعثنا من wailana مرقدنا mam ba'athana জি, মিম মারকদিনা এতটুকু আছে। এখানে একটা নিয়ম আছে, আমি সেটা পরে বলছি আপনাদেরকে। একটু পড়ে নিই, সামনে পড়ে আমি তারপরে ওই নিয়মটা বলছি। জি, এর পরের অংশটা দেখেন। হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হা খাড়া জবর হা, জাল আলিফ জবর জা, হা জা। তাহলে হাতে এক আলিফ টান দিতে হবে খাড়া জবর, আর জালেও এক আলিফ টান দিতে হবে, এটা জবরের বামে খালি আলিফ মদের হরফ, এই দুইটা এক আলিফ করে টান দিতে হবে। হা জা। এরপরে মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টান দিতে হবে মা। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, দাল র জবর দার, ওয়া আদার র, হা জবর রহ, ওয়া আদার রহ, মিম খাড়া জবর মা, ওয়া আদার রহ মা, নুন পেশ নু, ওয়া আদার রহমানু, ওয়া আদার রহমানু। ওয়াও জবর ওয়া, সদ জবর স, ওয়া স, দাল জবর দা, ওয়া স দা, কপলাম জবর কল, ওয়া স দা কল, ওয়া স দা কল, মিম র পেশ মুর, সিন জবর সা, মুর সা, লাম ও পেশ লু, মুর সালু, নুন জবর না, মুর সালু না। তাহলে এখানে যেহেতু আমরা ওয়াকফ করতেছি এই জন্য জজম দিতে হবে, আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। মুর সালুন। هذا ما وعد الرحمن وصدق المرسلون. هذا ما وعد الرحمن وصدق المرسلون. هذا ما وعد الرحمن وصدق المرسلون। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি।
هذا ما هذا وعد ما وعد الرحمن وصدق الرحمن المرسلون. وصدق هذا ما المرسلون. وعد هذا ما الرحمن وصدق وعد المرسلون। الرحمن। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে তাহলে আমরা আয়াতের শুরু থেকে একবার দেখি। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। জি এখানে আমি একটা নিয়ম বলছিলাম যে ওয়াকফের চিহ্ন যেখানে থাকবে সেখানেই ওয়াকফ করতে হবে। ওয়াকফের চিহ্ন ছাড়া আয়াতের মাঝখানে কোনো ওয়াকফ করা যাবে না। তো আমাদের যদি নিঃশ্বাস শেষ হয়ে যায় তাহলে ওয়াকফ করতে পারবো ওয়াকফের নিয়মে, কিন্তু তার পরের থেকে আর পড়া যাবে না, একটু আগের থেকে মিলায় পড়তে হবে, এটা নিয়ম বলা হয়েছিল। তো এখানে দেখেন, এখানে এই যে মিম, এটা হলো ওয়াকফে লাজেম, এখানে থামতেই হবে। আবার এখানে সাক্তা, সাক্তার একটা বাড়তি নিয়ম রয়েছে, সেটা হলো আমরা একটু খেয়াল করে শুনি। সাক্তা, এখানে সিন কাপ তাহা সাক্তা, এটা যেখানেই থাকবে সেখানে এই নিয়মটা খাটাতে হবে। এখানে তো যেহেতু ওয়াকফে লাজেম রয়েছে, ওয়াকফও করতে হবে। বা সাক্তা, সাক্তা মানে আপনার নিঃশ্বাস জারি থাকবে, নিঃশ্বাস ছাড়া যাবে না, নিঃশ্বাস জারি থাকবে কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে যাবে। ওয়াকফ করার সময় যেরকম আওয়াজ বন্ধ হয়ে যায়, ওয়াকফের সময় তো আমরা নিঃশ্বাসও ছেড়ে দিই, আবার আওয়াজও বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে শুধু আওয়াজ বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না। কেমন করে পড়তে হবে একটু দেখাই আপনাদেরকে। এটা ছোট না করলে বুঝতে পারবেন না। জি। তাহলে এখানে ওয়াকফের চিহ্ন ওয়াকফও করতে হবে, আবার নিঃশ্বাস ছাড়া যাবে না, মানে নিঃশ্বাস জারি রেখে শুধু আওয়াজটা বন্ধ করতে হবে, করে পরেরটা মিলাতে হবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا হাদা হাদা। তাহলে আমি কিন্তু এখানে থেমেছি কিন্তু নিঃশ্বাস ছাড়িনি। তাহলে এখানে কিন্তু এইভাবে পড়তে হবে যে আওয়াজ বন্ধ করতে হবে কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। তাহলে আয়াত যেহেতু একটু বড়, এজন্য আমরা এক নিঃশ্বাসেও এটা পড়তে পারবো না, এক নিঃশ্বাসে আয়াত শেষ করা যাবে না। এজন্য আমরা এখানে নিঃশ্বাস না ছেড়ে এর নিচে হাদা মা ওয়াদার রহমান এখানে ওয়াকফ করব। ওয়াকফ করে আবার একটু আগের থেকে মিলায় পড়ে যাব। জি। তাহলে আশা করি সবাই এই নিয়মটা বুঝেছেন, ওয়াকফের নিয়মটা। এই যে সাক্তা, যেটা সাক্তার নিয়ম হলো আপনার আওয়াজ বন্ধ হয়ে যাবে, আওয়াজ বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস এটা ছাড়া যাবে না, নিঃশ্বাস জারি থাকবে। এটা আমরা একটু খেয়াল রাখবো। জি। আবার একবার পড়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون সদাকাল্লাহুল আযীম। জি, এতটুকুই আপনাদের আজকের ক্লাসের পড়া থাকবে। আপনারা অবশ্যই আজকে যেহেতু অল্প পড়া, অবশ্যই 2 থেকে 3 বার রিভিশন দেবেন সবাই। আসলে যে যত বেশি রিভিশন দেবেন, যে যত বেশি প্র্যাকটিস করবেন, তার পড়া কিন্তু খুব তাড়াতাড়ি সহি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে, সুন্দর করে পড়তে পারবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটা পাওয়ার পরে 2-3 বার রিভিশন দিয়ে সামনের ক্লাসে আমাদের কাছে অবশ্যই পড়াটা শুনিয়ে দেবেন।